জাগে মুহি রুচি নাই, বেশি জাল পছন্দ করেন, একটু টক টক পছন্দ করেন, তাদের জন্য সেই ভরপুর রেসিপিটা নিমিশেই 1 প্লেট ভাত খাইয়ে ফেলাতে পারবেন। আসসালামু আলাইকুম বাটি বুন্ডি, আপনারা গুলি কেমন আছেন? আশা করি জোলার বেলা আছেন, মুই আছি মুহূর্তের বেলা বেলা ঠেলা নিয়ে আসে আপনাকে জন্য রুচির একখানা ঔষধ। তা রুচির ঔষধ বানানোর জন্য প্রথমে আলুটারে ভালো করে সিলেটলে একটু সিরিবিরে কাটতে হবে। আর তার সাথে আমি যোগ করবো হচ্ছে ম্যাঙ্গো, মানে যারা কয় আম, কারণ এই রেসিপিটা আমি একটু টক টক ঝাল ঝাল বানাবো। যারা একটু টক খাতি পছন্দ করেন, জাল খাতি পছন্দ করেন, তাদের জন্য আছে এই রেসিপিটা। যারা জাল খান না, বানা নিতে পারবেন সেম ভাবে, কিন্তু আপনারা জালটা একটু কমাই দেবেন। আমরা কিন্তু আমি ওই যে কাইটে নিছি 2 ফালি করে, একটু টমেটো ছিল তাই দিছি, একটু আলু দিছি, আর একটু দিছি সাইফলে মাছ। ঘরে কোনো তরকারি নেই, যা ছিল তাই দিছি। ওই টমেটো দেখছেন নষ্ট হয়ে গেছে, একটু কাইটে নিছি। আম দিছি, তার সাথে এই মাছ ছিল একই, আর বোম্বাই মরিচ দিছি একটা, কারণ বেশি এরা জাল দিয়ে খাবো। সবগুলো আমি এখন সুন্দর মতো টাইলে নিছি। একবার খালি এইটা খাইয়ে দেখবেন, এত জাল জাল না, রুচিটা ফিরিয়ে এসে ভাত খাতে পারবেন নিমিশেই 1 প্লেট। মনে করেন অন্য কোনো একখান মাছ আছে, একটা আলু আছে, একটা টমেটো আছে, এই জাল জাল দিয়ে রেসিপিটা বানালি বাসার সবাই জন্য বানাতে পারবেন, খাতে পারবেন সবাই মিলে। অল্প অল্প দিয়ে 1 প্লেট ভাত খাইয়ে নিতে পারবেন তরকারি ছাড়াই। মনে করতেছেন কিছু নাই, বেটকায় বসে রয়েছেন, কি রানবো দিশে ধরা পাচ্ছে না, এরম ভাবে রান্দেও খাতে পারেন, কিন্তু সুন্দরভাবে একটা টাইলে নিতে হবে। যত সময় না গলে আলু টালু কি যে জাক্কাস একখান রেসিপি, তা কি কব। আমার বাবা জন্মে জাল পছন্দ হয়, তাই তো আমি জাল দিয়ে দিছি বেশি পরিমাণে। 1 কোপ বোম্বাই মরিচ দিয়ে দিছি একটা আলুর মধ্যে, বোঝেন কি কথাবার্তা। এনে দিয়ে দিছে পেঁয়াজ আর রসুন। তো এটারও হালকা টালা দিয়ে নিচ্ছে এর মধ্যে। এখন আর কিছু ব্যবহার করব না, বাকি যা ব্যবহার করব তা ওই ভর্তা বানানোর পরে। তো এইটাতে আমি আর কি ভর্তা বানাই এটা নাই খাবো। তা বাটনির মধ্যে নিয়ে নিচ্ছি, পাটাই আর বাটনিরটাই বেশি মজা লাগে। সব কিছু দিয়ে কাটা ছাড়াই নিচ্ছে মাছের। এই কাটা আবার দিবানি আমার মিনি রেখা, কিছুই ফেলাবো না, কোনো টেনশন নেই। কাটা মাটা ভালো করে বাইছে নি, এখন ফাট নাই, যত জোর আছে না দেবো, এদে ফিনিশিং করে দেবো জাতা জোতা। আমরে এত গলা দিছে, আমরাই আগে গলতেছে সবার আলুচ্ছে, আর টক টক লাগতেছে আর জাল লাগতেছে না, ভাত যা খাওয়া যাচ্ছে রে। রুচি আমার এমন ভাবে ফিরে আইছে, মনে হচ্ছে 5 কেজি কন্যা জানি বেরিয়ে যাবে। কেন ভাই জানি না, এই যে গরমের সময় জাল আর টক ডাজা কেন পছন্দ হয় করতে পারি না, মন চাই যে সারাদিন ডাট খাতি এরতাম। কি একটা কথাবার্তা, আমার দ্বারা বা জন্মের ভালো লাগে। যাক, এখন ভালো করে মা হাইটা আইনে উঠোই থুয়ে দিয়ে দিচ্ছে আমার বিখ্যাত দুনিয়ার ভাত, আর সর্ষের তালও দিয়ে দেবো একটু। সর্ষের তাল না দিলে তো আর ভালো লাগবে না ভর্তার মধ্যে। আধে ভালো করে সিরিং বিরিং করে মা হাইটা নিয়ে পরিমাণ মতো উঠোই থুয়ে আর একটু নিয়ে নিচ্ছে। খালি যে একবার খালি হবে না, তা তো না, বারবার খাবা নিয়ে। আর একা খাওয়ার তো কোনো শান্তি নাই, বুঝছেন নি। সবাই দিয়ে নিয়ে খালি একটু বেশি মজা লাগে। এরকম বেশি ফিনিশিং করবেন না, আপনাকে ইচ্ছা অনুযায়ী। আমি বেশি ফিনিশিং করবো না, দাঁতের মধ্যে বাঁধবে, সাবান দেবো, জম্মের স্বাদ লাগবে। ভাত নিয়ে এটি মা হাইটা নিচ্ছি। বিশ্বাস করেন যে 1 নালা ভাত আমি গালে দিছি, মনে আছে অমৃত কি না কি জানি, কোন দেশেতে যাবো, কোন দেশেতে যাই পড়বো বুঝতে পারতেছি না। এত স্বাদকে এত মজা লাগে। যারা খাতে চায় না, রুচি নেই, তাকে এরকম একটা রেসিপি দিতে পারেন। তো আজকের রেসিপিটাই এই পর্যন্ত।